দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে আরো বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ তোমাদের সবার রিকোয়েস্টে আমি নিয়ে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির লাস্ট রাউন্ড কাট অফ 2024 কত যেতে পারে, প্লাস যাদবপুর ইউনিভার্সিটির কমপ্লিট রিভিউ করবো আমরা। দেখো আমরা এর আগে যে সমস্ত কলেজগুলো আলোচনা করেছি, কেজিইসি আলোচনা করেছি, জেজিইসি আলোচনা করেছি, প্লাস ক্যালকাটা ইউনিভার্সিটি আলোচনা করে দিয়েছি, সেক্ষেত্রে আমরা কমপ্লিট রিভিউ বলতে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাকাল্টির কথা বলেছি, পড়াশোনার পরিবেশ বলেছি। কিন্তু আজকে আমি যাদবপুর ইউনিভার্সিটির কমপ্লিট তোমার এর প্লেসমেন্ট কেমন দেয়, এর ফ্যাকাল্টি কেমন, এর অ্যাভারেজ হাইয়েস্ট কেমন, কতজন স্টুডেন্ট প্লেসমেন্ট পায়, প্রত্যেকটা ডিটেলস, তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার কেমন, পড়াশোনার পরিবেশ, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে খুঁটিনাটি সমস্ত তথ্য জেইউ সম্পর্কে আলোচনা করবো। এবং তার আগে বলি, জেইউতেও কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু লাস্ট রাউন্ড কাটার জায়গা। তোমাদের আবারও বলি, জেইউতে পর্যন্ত লাস্ট রাউন্ডে কিন্তু অনেক যেগুলো কোর ব্রাঞ্চ যেগুলো মানে মোটামুটি ওই প্রিন্টিং, প্রোডাকশন, এরকম টিপিক্যাল এমন কিছু ব্রাঞ্চ আছে যেক্ষেত্রে কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। এসসি এসটিতে মোটামুটি কিছু কিছু ব্রাঞ্চে এমন আছে যেগুলো প্রায় 50,000 পর্যন্ত, আমার কথা শোনো, আমি তোমাদের দেখাচ্ছি, 50,000, 40-45,000 পর্যন্ত কিন্তু র্যাঙ্ক চলে যেতে পারে। তাই তোমাদের বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগী দেখো, তার কারণ আমি শুধুমাত্র কাটঅফই বলবো না, কাটঅফের সাথে সাথে অনেক কিছু তোমাদের সাথে বলবো, শেয়ার করবো, যাতে তুমি অনেক কিছু বুঝতে পারবে। ওকে, তো বেশি না কথা বলে আমরা প্রথম যে আমাদের মুহূর্তটা হয়, আমরা কাট অফটা বলি, সেই কাট অফটা দেখো। তো শুরু করছি আমরা জেইউর যে কাট অফ। প্রথমত দেখো সিএসসি ব্রাঞ্চ। এবার দেখে নাও সিএসসি ব্রাঞ্চের মোটামুটি জেনারেলদের 260 পর্যন্ত ক্লোজ যেতে পারে 2024-এ। দেখো আমি একটা কথা বলি, যে আমি 2023-এর যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটাকে আরেকটু কমিয়ে রেখেছি, তার কারণ পারিপার্শ্বিক অবস্থা যেমন কাট অফ যেহেতু প্রচুর হাই হয়েছে, তো সেই তুলনায় আমি কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা অনেক কমিয়ে রেখেছি। তো এই ক্লোজিং র্যাঙ্ক দিয়ে অনেকে হতাশ হলো না, এর আগের বছরে যে সমস্ত ক্লোজিং র্যাঙ্ক গেছে তার থেকে অনেক উল্টো পাল্টা র্যাঙ্ক, অনেক কমিয়ে র্যাঙ্ক কিন্তু এবার আসতে পারে তোমাদের। আবারও বলি, তো এবার দেখো জেনারেল দেখো মোটামুটি 260 পর্যন্ত, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে দেখো 1100 পর্যন্ত, এটা সিএসসি ব্রাঞ্চের ক্ষেত্রে বলছি। ওবিসি বি এর ক্ষেত্রে 360 পর্যন্ত, এসসির ক্ষেত্রে মোটামুটি 2300 পর্যন্ত, এসটির ক্ষেত্রে মোটামুটি 9800 পর্যন্ত, এবং ওএস মানে কিনা আদার স্টেট, অন্য কোনো রাজ্য থেকে আসলে তার মোটামুটি 30 পর্যন্ত কিন্তু সিএসসি তে সুযোগ থাকছে। ওকে, এবার আমরা আসি নেক্সট ইসিই ব্রাঞ্চ। দেখো ইসিই ব্রাঞ্চ জেনারেল দেখো 430 পর্যন্ত, ওবিসি এ দেখো 3300 পর্যন্ত, ওবিসি বি দেখো 900 পর্যন্ত, সরি ওবিসি এ হচ্ছে 3800 পর্যন্ত, ও এসসি দেখো 4800 পর্যন্ত, এসটি দেখো 10800 পর্যন্ত, এবং আদার স্টেট হচ্ছে 80 পর্যন্ত। ঠিক একইভাবে যেহেতু আমি বলি, আমি আর বেশি বলি না, তার কারণ একটা জিনিস তোমরা জাস্ট এখানে স্ক্রিনশট নাও, ভিডিওটা এখানে থামাও, ঠিক আছে, থামিয়ে এই পেজটা তোমরা দেখি না যে তোমাদের র্যাঙ্কের মধ্যে কোনোটাই কোনো ব্রাঞ্চে আসছে না, ঠিক আছে, আমি আর বেশি বাড়াচ্ছি না। ওকে, তো এবার আমি যে সমস্ত গুলো বলবো, দেখো এবার আমরা আসি যে আরো অনেক কিছু ব্রাঞ্চ এর মধ্যে দেখলে কিছু ব্রাঞ্চ এখনো বাকি আছে, যেমন মেটালজি। দেখো মেটালজির ক্ষেত্রে মোটামুটি জেনারেলদের দেখো 4200 পর্যন্ত, আর ওবিসি এর দেখো মোটামুটি 7300 পর্যন্ত, ওবিসির বি দেখো মোটামুটি 4600 পর্যন্ত, এসসির দেখো মোটামুটি 15800 পর্যন্ত, এসটির দেখো মোটামুটি 39800 পর্যন্ত, এবং আদার স্টেট দেখো মোটামুটি 1200 পর্যন্ত কিন্তু র্যাঙ্ক দিচ্ছে। এবং এইভাবে তোমরা মেটা, প্রোডাকশন, প্রিন্টিং, আইই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমরা কি করো, এই পিডিএফটা বলছি, এই যে পেজটা তোমরা ভিডিওটাকে থামাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যে তোমার র্যাঙ্ক দেখে নাও যে কোনো ব্রাঞ্চের মধ্যে বা কোনো ক্যাটাগরির মধ্যে তোমার র্যাঙ্ক এর মধ্যে থাকছে কিনা। এর থেকেও কমও হতে পারে বা এর সমতুল্য হতে পারে, খুব বেশি হাই কাট অফ এবার কিন্তু যাবে না, খুব বেশি ক্লোজিং র্যাঙ্ক হাই যাবে না। তবে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর কথা বলা খুব মুশকিল। এর আগে একজন আমাকে কমেন্টে বলছিল আপনি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যে কাট অফ সেটা আনেন না কেন, তার কারণ আমি আবার বলি, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যে কাট অফ কোথায় কখন যাবে এটা বলা খুব মুশকিল। অর্থাৎ ডব্লিউবিজে ধরো 3টে রাউন্ড হওয়ার পরে যেগুলো সিটগুলো ফাঁকা থাকে, সেই সিটটা 62,000 থামতে পারে কোনো কোনো কলেজে, 67,000 থাকতে পারে, 90,000 থাকতে পারে, অনেকে থামতে পারে, আবার তার কমও থাকতে পারে, 2,000 থামতে পারে। সেটা নির্ভর করছে কটি সিট ফাঁকা আছে তার উপর। সেই জন্য শেষ পর্যন্ত আপডেট থাকতে হবে, এবং আপডেট দিতে থাকবো কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে। যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে পাশে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তার কারণ সবসময় আপডেট থাকা তোমাদের প্রত্যেকটা রাউন্ড অনুযায়ী যখন কাটা হবে খুব জরুরি, খুব প্রয়োজন। তো এবার দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা ক্লোজিং র্যাঙ্ক দেখে নিয়েছো। এবার শোনো আমার কথাগুলো ভালো করে শোনো। এবার আমি বলি এর যে অ্যাকচুয়ালি প্লেসমেন্ট রেশিওটা কেমন। তোমরা জানো যে যাদবপুরের সবচেয়ে ভালো বেশি প্লেসমেন্ট হয়, কিছু কিছু যেগুলো আইআইটি আছে সেই আইআইটি কেও ফেল করে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি, তোমরা সেটা জানো। অনেক আইআইটি আছে কিন্তু সব আইআইটি না, কিছু কিছু আইআইটি এমন আছে যে সমস্ত আইআইটিকে কিন্তু ফেল মারে যাদবপুর ইউনিভার্সিটি অনেক আগে থেকে, আইআইটির থেকে আগে। তারা বুঝতে পারছো কিরকম ভাবে প্লেসমেন্ট যায়। মোটামুটি ভালো প্লেসমেন্ট এখানে তাদের ভর্তি হবে, মোটামুটি টপ ব্রাঞ্চের মধ্যে খুব সুন্দরভাবে তোমাদের প্লেসমেন্ট হবে যেখানে। ওকে, একদম শিওর পাক্কা প্লেসমেন্ট হবে, এটা একটা সুযোগ যাদবপুর ইউনিভার্সিটি। সেজন্য সবাই একটু ড্রপ নেয় বা আবার কোনো কলেজে ভর্তি আবার সামনের বছর পড়ার চেষ্টা করে যাদবপুরে ভর্তি হওয়ার জন্য, এটাই তার সুযোগ।
ওকে, তো তোমরা সেটা করতে পারো। ওকে, এবার দেখো, এবার হচ্ছে আমি বলি যে এর যে হাইয়েস্ট প্যাকেজ গেছে যাদবপুরে সেটা কিন্তু 85 এলপিএ 2023 ডাটা বলছি, 85 এলপিএ কিন্তু হাইয়েস্ট প্যাকেজ গেছে, তাহলে বুঝতে পারছো 85 এলপিএ। এবার দেখো এই 45 এলপিএ থেকে 80 এলপিএ পর্যন্ত মোটামুটি 35 জন স্টুডেন্ট আছে, অর্থাৎ কোম্পানি অফার করেছিল 45 লাখ থেকে মোটামুটি 80 লাখ পর্যন্ত মোটামুটি 35 জন স্টুডেন্ট আছে। আর 35 লাখ থেকে মোটামুটি 45 লাখ পর্যন্ত এমন স্টুডেন্ট 100 জন আছে। 35 লাখ থেকে 45 লাখ পর্যন্ত যে প্যাকেজ, এই প্যাকেজে কোম্পানি তাদেরকে অফার করেছিল এমন স্টুডেন্ট যাদবপুর থেকে 100রও বেশি আছে। এবং নাম্বার অফ স্টুডেন্ট যারা প্লেসড হয় তারা হাজারের অনেক বেশি, হাজারের প্লাস, ঠিক আছে, হাজারের অনেক বেশি কিন্তু স্টুডেন্ট প্লেসমেন্ট হয় যে কোনো ব্রাঞ্চ থেকে। তাহলে বুঝতে পারছো যে যাদবপুর ইউনিভার্সিটি পড়াটার গুরুত্ব কতটা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিটেক করার গুরুত্ব কতটা। ওকে, তোমরা সেটা নিশ্চয়ই জানোই প্রত্যেকে। এবার তোমরা র্যাঙ্ক করে দেখলে, এবার আমি কিছু কিছু ফেসিলিটি, এই যে ফ্যাকাল্টি বা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বলি, যেগুলো প্রত্যেকে বলি, এর দেখো যাদবপুর একটা সুবিধা হচ্ছে গেস্ট হাউস তুমি পাবা। অর্থাৎ তোমার বাবা মা যদি মনে করে আমি একটু মন খারাপ করছে আমার, একটু ছেলের কাছে গিয়ে থাকবো, তাহলে তুমি গেস্ট হাউস থাকতে পারবে, তার তোমার বাবা মা গেস্ট হাউসে থাকতে পারবে। ওকে, এবার লাইব্রেরি ফ্যাকাল্টি কিন্তু খুব ভালো। লাইব্রেরি দেখো দুই রকমের আছে এখানে, সেন্ট্রাল লাইব্রেরি বলে আছে যেখানে তুমি যে কোনো বই বিনামূল্যে তুমি কিন্তু পড়তে পারো, ঠিক আছে, কোনো দরকার নেই, টাকার পয়সা কোনো নেবে না, বিনামূল্যে পড়তে পারো। লাইব্রেরি একটা ভালো ফ্যাকাল্টি, সেন্ট্রালাইজ একটা লাইব্রেরি অপশন থাকে। নেক্সট তোমাদের হোস্টেল থাকে, হোস্টেল বয়েজ থাকে, গার্লস থাকে। হোস্টেলের বয়েজে আপাতত ইন্টারনেট থেকে যেটুকু তথ্য পেলাম মোটামুটি 1254 মতো সিট বা বেড থাকে, আর মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 622 মতো বেড থাকে। এবার ল্যাবস কিন্তু খুব প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাবস, মেকানিক্যাল ক্ষেত্রে, সিভিলের ক্ষেত্রে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ল্যাব কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এর ক্যাফে সেন্টার তুমি পেয়ে যাবে, ক্যাফে সেন্টার, ঠিক আছে, কফি টপে বসে খেতে পারবে সেখানে জায়গায়। নেক্সট তুমি জিম করার একটা সুযোগ সুবিধা থাকবে তোমার কলেজে, জিমও তুমি করতে পারবে। এবং ওয়াইফাই ক্যাম্পাস থাকবে, খুব মজা না, সব দিকে কিন্তু মজা, ওয়াইফাই ক্যাম্পাস থাকে প্লাস এসি ক্লাসরুম তোমরা পাবে, সব দিকে একদম বললে একদম কি বলবো, ওয়াইফাই ক্যাম্পাস পাবে, আবার এসি ক্লাসরুম তোমরা পাবে। তারপরে ওয়াইফাই, আমি আগের ভিডিও বলেছিলাম ওয়াইফাই প্রতারণার পিছনে পা দিও না, বেশিরভাগ বেশি নেটে যেন রিলস দেখতে সময় না কেটে যায় 4 বছর, তাহলে হবে। এবার হচ্ছে সার্ভিস তুমি পেয়ে যাবা, যাদবপুর থেকে ধরো কোনো জায়গায় যাবা, তার একটা বাস বা সার্ভিস সেন্টার সেটা কিন্তু পেয়ে যাবে, সার্ভিসের জিনিস সেটা কিন্তু পেয়ে যাবে। সমস্ত রকম প্রায় ফেসিলিটি কিন্তু যাদবপুরে থাকে। একটা ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি, পড়াশোনার পরিবেশও কিন্তু ভালো। হ্যাঁ জানি, বুঝতে পেরেছি যে যাদবপুরের অবস্থা তোমরা দেখলাম, যাদবপুরে চারপাশে মদের বোতল পড়ে থাকতে দেখো, বাস্তব কথাই বলি। তো ওই জিনিসগুলো একটু খারাপ সিচুয়েশন আছে। দেখো যেখানে মানে যে জিনিসটা ভালো, তো তার মধ্যে তৃতীয় পরিমাণটা বেশি থাকে, কিছু কিছু জিনিস এমন থাকে। তো এরকম একটা জিনিস সেখানে একটু বেশি আছে। তো সেটা অবশ্যই তোমরা সবার সাথে আলোচনা করবা, মা বাবার সাথে আলোচনা করবো, সব কিছুর সাথে আলোচনা করবো, তারপরে অ্যাডমিশন নিবা। তুমি যদি মনে হয় যে হোস্টেল বা মেসে থাকবো না, আমি অন্য কোনো জায়গায় থাকবো, যে যাদবপুরে পড়াশোনা করবো, সেটা করতে পারো, তোমাদের নিরাপত্তার খাতে তোমার হাতে এবং তোমার মা বাবার হাতে। তো সেই হিসাবে তোমরা সেখানে প্লেসমেন্ট নিবে। তো অ্যাকচুয়ালি মনে করি যাদবপুরে আর এরকম কেস ভবিষ্যতে কোনোদিন হবে না, তবে তাও যাদবপুর টোটালি সেফ না, টোটালি এখন যদি সেফ বলে, টোটালি কিন্তু সেফ না। ওকে, তো যাই হোক বন্ধুরা, বেশি বলবো না, এখানে আমরা শেষ করছি। আর হ্যাঁ, শেষ পর্যন্ত তোমাদের যে মনে প্রশ্নগুলো থাকছে, আজকে আমাদের এই ভিডিওটা শেষ হলো, যে অর্থাৎ গভর্নমেন্ট কলেজের আমরা কাট অফে যে রিভিউ দিচ্ছিলাম, কাট অফ বলছিলাম। এবার যদি তোমাদের মনে আরো অন্যান্য কোনো গভর্নমেন্টের যদি রিভিউ দেওয়ার ইচ্ছা থাকে, মানে জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারো। এবার আমি কিছু কিছু হয়তো প্রাইভেটের বলবো, তারপরে আমরা পুরোপুরি ফোকাস করবো একদম কাউন্সিলিং প্রসেসের উপর। তোমরা টিএফডব্লিউ সার্টিফিকেট কিভাবে বানাবে, ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে, প্রত্যেকটা ডিটেলস আমি কাউন্সিলিং এর স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকবো। সেজন্য সর্বশেষ পর্যন্ত তোমার কিন্তু আপডেট থাকতে হবে এবং চ্যানেলের পাশে থাকতে হবে। যারা নতুন ছিল, সাবস্ক্রাইব করো না এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে পড়ো। থ্যাংক ইউ সো মাচ।